যখন কাছাকাছি গেছে অন্তরে যে আমি ভগবান বুঝতে পেরেছে পাঠিয়ে আসছে। হ্যাঁ তার কাছে কার কাছে গোপন করবি? তুই তোর কাছে গোপন করতে পারবি কি? তুই কার কাছে গোপন করি? ভগবানের কাছে গোপন করা যায় না। এখন সে বুঝতে পেরেছে ওই ঠিক কাছাকাছি এসে গেছে। সেই সময় সত্য মামা, ও সত্য মামা, সত্য মামা আসছি ঠাকুর, কেন ডাকছেন? বলে একবার কাছে কাছে। আমার সেই বেলা 10টার পর থেকে এই দক্ষিণ চরণটাকে এমন যন্ত্রণা হচ্ছে, একটু দেখো তো কি হলো। হ্যাঁ যে চরণ পাবার জন্য ক্ষীরোদের কুলে বসে বসে কত যোগী ঋষি কেঁদে কেঁদে আঁকি তারা হারা তারা পায় না। যে চরণ লাভের জন্য চতুরানন ব্রহ্মা ধ্যানেরও তো তিনি পান না। যে চরণ পাবার জন্য মহাযোগী মহেশ্বর সোনার কৈলাস ত্যাগ করে শ্মশানে পান, সেই মহাযোগী চরণটা পায় না। আর সেদে যেতে বলছে পাখা আমার দেখো তো দক্ষিণ চরণটা। সেবা কাজে লেগে গেছে। আরও মিনিট খানেক পরে হ্যাঁ ও সত্য মামা শোনো শোনো শোনো, আমার আবার বাম পাটা কি আবার এটাও যেন ঝনঝন করছে। কি হলো বড় দেখি, আমি আর কি পা দুটো পড়ে যাবে নাকি, কোনো প্যারালিসিস হবে নাকি? বলে হ্যাঁ ওই তবে আগে থেকে আমাদের বলনি, আমাদের তো সবসময় বলে বলবার সুযোগ পাইনি, আমি জানি এমনি এমনি সেরে যাবে। মেজরানি কোথায় গেল? রুক্মিণী, ও রুক্মিণী, কিরম পরীক্ষার আছে? নারদ তুমি আমার বড় ভক্ত হবে, তুমি ফাটা ফুটো কাটা কিটি আছো কিনা বাজিয়ে যাকে আমি তোমায় দেখে নেব, তোমায় দেখে নেব। কতটা দিতে পারবে আর আমার কাছ থেকে কতটা নিতে পারবে, বাজিয়ে দেখে নেব না। আর সত্যি বাজিয়ে দেখে নেব না। আমার কাছে জানেন যেন ঠাকুর গুমান না দেয়। এই আমারই হাওড়া জেলায় একটা ছেলে আমার কাছে গান শিখতে এসেছে। এই আমার হারমোনিয়াম এনেছি। তো ও যখন ফোন করে বলছে দাদা একটা ছেলে আমাদের এখানে আপনার কাছে গান শিখতে চায়, আমি বলি হ্যাঁ আমার কাছে গান বাজনা শিখবে। ছেলেটার বয়স কত? বলে 30-32 হবে। আরে লেখাপড়া কত দূর? হরিনামটা তো নেহাত মূর্খদের দ্বারা হয় না। লেখাপড়া কত দূর? না লেখাপড়া সে শ্যামপুর কলেজে বাংলা লেকচার, ডবল MA বাংলায় অনার্স। আমার তখন তো বুক তো ঝড় উঠেছে, শালা কলেজের প্রফেসরকে কি আমি গান শেখাবো? আমি তো 7 পাস, মা 8-এ পড়তে পড়তে আমার লেখাপড়া চলে গেল। আর আমি ডবল MA বাংলায় অনার্স নিয়ে তাকে কি গান শেখাবো? আমি না একটু সুপ্তুর জানি। হ্যাঁ আমি আবার সেই ভাদ্র মাসে আসছে, সেই সময় সংসারটা একটু টলমল করছে। আমি শেখাই না শেখাই এসেই তো যা 200-300 টাকা দিয়ে নমস্কার করবে। আর ঠিক আছে তুই তাকে নিয়ে অন্তত ওই টাকাটাই নেই, পরে যেটা ভাববার ভাববো। তা সত্যিকারে আরে তুই রোডে এসে আমাকে ফোন করবি, আমি চেয়ারটা রেডি করে রাখবো। প্রফেসর আসছে, আমার তো ঝড় উঠেছে। আর প্রফেসর কি দেখতে শুনতেও ছেলেটা খুব ভালো। তা ও আমাকে রোড থেকে ফোন করে আরে অটো করে চলে আয়। আমি এখানে রেডি হয়ে আছি। আর বাড়িতে সব ওই ছেঁড়া কাপড় চোপড়গুলো সরিয়ে ফেলো, সব একটা ঝকঝকে চকচকে রাখো, প্রফেসর আসছে। সে আমি একটা চেয়ার নিয়ে বসে, এসো বাবা এসো 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 এসো। চেয়ার এসে পা দুটো জড়িয়ে ধরে নমস্কার করলো। 500 টাকার একটা নোট পায়ের কাছে রেখে, এই যা গান শিখুক গান না শিখুক গান 500 টাকা হলো। যাই হোক তারপরে আরে খোকা তোমার লেখাপড়া কতদূর গো? লেখাপড়া কতদূর বাবা? আমি জেনেও জানি না। হরিনাম শেখার মতো লেখাপড়া মোটামুটি আছে। আরে দেখো দিন অহংকার কাজ করছে। তুই প্রফেসরি পাস করেছি বলে হরিনামের সব বুঝে গেছিস? হরিনাম শেখার মতো? তখন আমার মনে একটু রাগ হয়েছে। তখন আমি তাকে বলি বাংলায় অনার্স নিয়ে না, আমি বাংলায় অনার্স নিয়ে ডবল MA করেছি। আলি ভালোভাবে ক খ পড়তে পারো? তুমি ক খটা ভালোভাবে পড়তে পারো? আরে প্যাঁচ একটা তো খেলাতে হবে, গুরুদেবের একটা প্যাঁচ আছে।
তুই লেখাপড়া অনেক শিখতে পারিস। আলি ক কটা ভালো ভাই পড়তে পারো? না, ক ক না পড়লে ডবল এম এ করলাম কি করে বাংলায়? আমি ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত কত চালু পড়তে পারো, পড়ো। তা সেখানে ঝড় চালিয়েছে, ক খ গ ঘ চ ছ বর্গে একটা ঝড়। আর যেমন চন্দ্রবিন্দু পর্যন্ত ঝড় চালিয়ে গেছো, চন্দ্রবিন্দু থেকে কয়ে ফিরে এসো ওইরকম ঝড়ে। যাবার সময় উঠোছু, এবার ওইভাবে নামো। এবার যখনই দন্তেশ্বর পর্যন্ত এসে 3 বার ঠেকেছে। আরে তুমি ক ক ঠিক মতো যাতায়াত করতে পারোনি, আর তুমি ডবল এম এ কিরাম লেখাপড়া শিখবে? আমি তোমাকে গান শেখাবো না, তোমার টাকা ফেরত নিয়ে যাও। টাকা পুরো হাতে না থাক আপনার ওটা। আমিও বুঝতে পারিনি, একটু অন্যায় করে বলেছি। না, তুমি এখন নাম শুনে শুনে বেড়াও, তুমি ঠিক আছো। ভুল হয়েছে আমার, প্রফেসরকে গান শেখাবার। তা মা একটু নেড়ে চেড়ে দেখবে না? হ্যাঁ, একটু নেড়ে চেড়ে দেখবে না ফাটা ফুটো কাটা আছে কিনা? তা গুনগুন করে যাচ্ছে, দুটো রানী দুটো পায়ে পড়ে, একটা পা ভিতরে রেখেছে নারদ। রাখা না 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 না, এবারে ফিরে যাই। না না, এবারে ফিরে যাও, ফিরে যাই, ফিরে ফিরে যাই, ফিরে যাই, ফিরে ফিরে যাই, এবারে ফিরে যাই। ও গো ফিরে ফিরে যাই যাই, এবারে ফিরে যাই। আর থাকায় আমার চলে না এথায়, এবারে ফিরে যাই। ও গো টাকা এবারে চলে না আমার, এবারে ফিরে যাও। আর আমার থাকা চলে না। আমি আস্তে 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 যখনই চরণ, এখন নারদ ঋষিকে একে অন্তর্যামী ভগবান বুঝতে পারবে না। আচ্ছা সত্য মামা দাঁড়াও, চরণ সেবা করে বন্ধ রাখো, যেন কার ঠ্যাং দেখতে পেলাম না, কার যেন ঠ্যাং দেখো তো কে এলো। লজ্জায় আসতে পারে না, আমরা স্বামী স্ত্রী আছি। ঘাড় বাড়িয়ে রুক্মিণী সত্যভামা দেখছে কে এসেছিল। ও ঠাকুর, নারদ ঋষি এসেছিল। বলে কি কারণে এলো? আর একটু দাঁড়ালো, চলে যাচ্ছে। এই নারদ যেও না, নারদ যেও না, বারে দাঁড়াও। ও নারদ দূরে থেকে যাচ্ছে, চলে যাচ্ছে আর হেঁটে যাচ্ছে। অন্য দিনে আসবো ঠাকুর, আজকে যেতে দাও। দাঁড়াও 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 দাঁড়াও, আমার কাছে এলে এই বেলা, দুপুর বেলা বেরোতেছে এই কটকটে রোদের সময়, আমার কাছে এলে এমনি এমনি চলে যাচ্ছ, কিছু দিলে না, কিছু নিলে না, কিছু দিলে না, কিছু নিলে না। কষ্ট করে আমার কাছে এলে না, আরো কিছু নিলে না, কিছু দিলে না। আর কষ্ট করে এলে না, দিলে না, কিছু নিলে না। এই যে তোরা হরিবাসরে এসেছিস, এই আসতে, এই যে কষ্ট করে এই গরমের সময় রোদে এসে বসেছিস, এই যে গরমে আসরে এসে বসে, কিছু নিতে হবে, কিছু দিতে হবে। তো সেই দেখেন না নটি বিনোদিনীর একটা পা, এ বিনোদ বিবি কুজ দিতে বি হবে, কুজ নিতে বি হবে। তোরা কি দিবি আর কি নিয়ে যাই বলদিনি ঘরে যাবার সময়? আজকে নারদকে বলেছে, নারদ কষ্ট করে দ্বারকা এলে, অন্তত আমাকে একটা নমস্কার করলেন। এমনি এমনি চলে যাচ্ছে। এই তুমি ভক্ত, অনন্ত বিশ্ব যার চরণে প্রণাম জানায়, একটা নমস্কার করলেন না? প্রভু ফিরেছে ফিরেছে ফিরেছে। প্রভু আপনার কাছে এসেছিলাম একটা বড় আশাতীত মন,
বলো নারদ তোমার মনের এই অভিপ্রায় কি? তোমার মনের এই অভিপ্রায় আমার কাছে খুলে বলো। ওই হে নারদ দেখে আরে অভিপ্রায় আমায় খুলে বলো। তুমি যে আশাতীত মনে আমার কাছে এসেছো, তোমার অভিপ্রায়টা কি খুলে বলো। আস্তে আস্তে মা রাস্তার উপরে গোঁজাগুজি করতেন, গাড়ি যাচ্ছে তো, সামনে তো ফাঁকা আছে, এখানে আয় না, এইদিকে ফাঁকা অনেক জায়গা আছে। মা গাড়ি যাচ্ছে, রোডে কাজ হচ্ছে, গাড়িগুলোকে ছাড়তে হবে, ভিতরে আয়, ভিতরে আয়। হরে কৃষ্ণ। আজ করেছে ঠাকুরকে আমার শৈশবকালের কল্পরূপ বৃক্ষে আমার আশাতীত ফলের প্রত্যাশায় আপনার কাছে বলো নারদ। বলে আমি যে সেই অত্যন্ত গোপন কথা, এরা তো দুজন আছে, বলে এরা যে আমার গোপনের গোপন, একটা বালিশে দুজন মাথা দেয়, এদের থেকেও তুমি গোপন কথা বলবে? এরা আমার গোপনের গোপন। আমি যদি চিত হয়ে শুয়ে থাকি, ওরা যদি কাত হয়, চার করা পাশে কানটা থাকে, কত গোপনীয় কথা আমাদের হয়। এর থেকে প্রভু এদের কাছে বলে ফেলে, তুমি নির্ভয়ে নিঃসন্দেহে নিঃসংকোচে নির্দ্বিধায় তোমার মনের বারোটা ব্যক্ত। প্রভু তাহলে বলবো, বলছিলাম কি, যারা 10 বার ডাকে তোমায় ডাকে তারাও তোমার ভক্ত, যারা 5 বার ডাকে তারাও ভক্ত, যারা 1 বার ডাকে তারাও ভক্ত, আর যারা সব সময় ডাকতেছে তারাও ভক্ত। আমি বলতেছিলাম কি জানেন প্রভু, তোমার 1 নম্বর ভক্ত কে? ওই কথা যখনই বলেছে, দুটো সেবাদাজি রুক্মিণী সত্যভামা চরণ সেবা করছিল, আর চরণে হাত না। যখনই নারদ বলেছে তোমার 1 নম্বর পার্টি কে, অমনি গলাটা জড়িয়ে ধরেছে। বলো না গা, তুমি সব থেকে বেশি কাকে ভালোবাসো? এটা তো 16,108টা। একেমা একটা প্রবাদ বাক্য আছে না আমাদের ওদিকে, একাধিক যারা বিয়ে করে, শতা সতীনের আড়ি, শতা সতীনের ঝগড়া, তেরা তো 16,108টা। ওই বলো না কাকে বেশি? আর সত্য মামা আমার গলাটা ছেড়ে দাও, গলায় দরদ হয়ে গেল। রুক্মিণী আমার গলা আমরা ছেড়ে দেব না, ছেড়ে দেব না। অগ্রে বলো বলো তুমি কাকে বেশি ভালোবাসো, নইলে ছাড়ব না, ছেড়ে দেব না। তুমি বলো বলো ও গো বলো গো, তুমি কারে বেছে পাছা ছেড়ে দেব না। বলো 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 কাকে বেশি ভালোবাসো, বলো ও গো, বলো গো, বলো 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 গো। ওই না ছেড়ে দেব না, তোমায় আমি ছেড়ে দেব না। ওই না কাকে বেশি ভালোবাসো, ভালো নইলে ছেড়ে দেব না, ছেড়ে দেব না। কারে বেশি ভালোবাসো, ছেড়ে দেব না, ছেড়ে দেব না। ঠাকুর গো দেখেছেন মা, আমাদের যাকে যাই করি না সুদূর স্বার্থের মনে, এই যে হরি কথাটাই নিঃস্বার্থ কথা, সকল কিছু হরণ করে নাম তবে তো হবে হরি না।
কি ভিতরে পুষ্পাঞ্জলি দেবে যারা ব্রত করেছে যেতে পারে। মা কারা কারা পুষ্পাঞ্জলি দিবি ডাকতেছে? না না, এখানে শ্রোতাদের মধ্যে কেউ নেই। তোদের মধ্যে মা কেউ পুষ্পাঞ্জলি দিবি? না না, এরা নেই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মা স্বার্থ এই যে আমরা ভগবানকে ভালোবাসি, আউ ছাউ করে মুখ বাঁচা, এ ঠান্ডায় ভাষা। ছেলেটা মরা বাঁচতেছে, হাসপাতাল থেকে তুলে দিচ্ছে, ঠাকুর গো তোমার জোড়া মালসা দেবো, 3 বার গন্ডি দেবো, হ্যাঁ ধুনো পুড়বো, আমার ছেলেটাকে বাঁচিয়ে দাও। মানে ছেলেটার জন্যে যেন ভগবান চিঁড়ে খায়নে, দিলে খাবে। এই ভালোবাসলে সেই রাজ্য পাওয়া যায় মা। আমার তো স্বার্থে ডাকে। এই যে হরিনাম করছি, গাইয়েরা কেঁদে দিয়ে হাউড়ো হয়ে যাচ্ছে। অনেক আসরে পালা গাইতে গাইতে হাউ মাউ করে কাঁদতেছি। সত্যিকারে এইটা প্রেমের কান্না। যখন দল বিধি হবে শতখানেক টাকা কম দিয়ে দেখবেন, তখন জল করতে বেরোয়, আসরে খুব জল বেরোবে। আর 5-1 টাকা কম দিয়ে দেখবেন খালি জল করতে বেরোয় আসরেতে। আরে বাবা, এ রসের রসিক যেজনা, কথা কোক বানা কোক, প্রাণ সজনী ঢঙে যাইছে না। সত্যিকারে আপনাদের কাছে গান বাজনা, আমি তো 60 বছর গান করছি, এই হরিবাসরে দাঁড়িয়ে বলছি। বিরাট টাকা পয়সার গাই আমি হতে পারলাম। আমার কাছে গান শিখে তাদের টাকা পয়সার কথা শুনলে অবাক হয়ে যায়। আলি হ্যাঁ রে, এত টাকা নিচ্ছিস কেন? আমি 60 বছর গান করতেছি, দোতলা ঘর করেছি, লোকজনের একটু ভিড় হয়, বায়না টায়না করতে যায় আমার দলের লোকেরা। মা উবরির ঘরটা এখন পুরো প্লাস্টার হয়, আর এবারটা হবে। আমি হরিনামকে ভালোবাসি, কীর্তন আমি ভালোবাসি। আর একটা ছেলে সত্যি ভালোবাসি, ছেলেটা আমার ছাত্র ছেলে, কাল গান করে গেছে। ছেলেটার বিরাট পরীক্ষা হচ্ছে, গত বছর বৌমাটা হারিয়ে গেল। আমাকে বাবা বলেছিল, ওদের বাড়ি আমি কোনোদিন পয়সা ওর থেকে চাই না। আমার কাছে যাবে, 15 দিন খাবে, একটা পালা ঠিকঠাক করে ও লিখে নেয় না, আর ফিটিং করবে। আবার ঘরে আসবার সময়, বাবা গোটা 50 টাকা হবে। আমি বলি, তুই তো 15 দিন এসেছিস, এত নাড়াচাড়া করলি, আমাকে দেয়া যেমন তেমন তুই হাত বাড়াচ্ছিস না। গাড়ি ভাড়াটা আমার কাছে। আর তখন আমাদের গিন্নি বলে উঠলো, তুমি অমন করো কেন? ছেলেটা নেই বলে তো বাপের কাছে চাইবে না, কার থেকে চাইবে? আরে তুমি বাপের কাছে বলতেই তোমার ছাত্র ছেলে, ওদের নিয়েই তো আমি তেল লঙ্কা কিনবো। ওরা যদি আমার কাছে গান শিখতে এসে আমার দিকে চেয়ে থাকে, তা আমি কাদের ভরসায় চলবো? আমার সৌরে গত বছর বৌমাটা হারিয়ে গেল। আমাকে বাবার মতো দেখতো, ঠিক আমি গুরুদেব নয়। একটা ব্রাহ্মণের ছেলে, আমি শূদ্রের ছেলে। ওর বাড়িতে গেলে ও নিজে থালায় পা দুটো রেখে ধৌত করে আগে এক চুমুক খায়। সামান্য পয়সা চাই কি করে? এদিকে পয়সা চাইতেছে, ওদিকে ভেতরটা মেরে দিচ্ছে। সত্যিকারের যারা কীর্তনকে ভালোবেসেছে, ওই জন্য বাংলার ছেলেদের ঘরে বলে যাচ্ছি, তোমরা কীর্তনটাকে জিইয়ে রেখো। হরিবাসরকে গাজনের বাছর করে তুলো না, গীতিনাট্যের বাছর করে তুলো না। আমি চলে যাব, তোমরা হরি নামের দল করো। সত্যিকারের কীর্তন যারা করে, সত্যবাম আমাকে ছাড়ো না। কেন আমার গলাটা জড়িয়ে ধরে আছো? আমাকে সময় দাও, ভাবতে দাও। এই তো সন্ধ্যা হব হব। নারদে, তুমি কি বারতা বহন করে আনলে নারদ? আমি কাকে রাগ
রাখবো আর কাকে ছাড়বো। এ গিলতেও পারি না, ওকে রাতেও পারি না হে, রাতে পারে না হে। বলো বলো নারদে যে কি বারোটা বয়ে আনলে। ওগো বলো গো কি বারোটা গ্রহণ করে আনলে। বলো বলো নারদে আমি কাকে রাখি কাকে ছাড়ি। কাকে রাখি কাকে ছাড়ি। তুমি তো আমারে হরি বলা পাখি। হরি বলো পাখে তোমাকেও তো আমি ছাড়তে পারছি না, এখন কাকে রাখবো কাকে ছেড়ে দেবো। সত্যভামা রুককে নারদ আমার কাছে এসো, তোমার তিনজনই কাছে এসো, আমি তোমাদের কাউকে ছাড়ছি না। আজকে আমাদের ভাবতে দাও, এই রাত ভাবতে দাও। তোমরা যে যার আবাসে যাও, যাও রানী তুমি চলে যাও তোমার সংসারের দিকে। এই দুটো রানীকে চলে, সত্যভামা তুমি আর নারদ এই তুই আমাদের বাড়িতে নয় থাক, নাহলে বাবা তুই তোর বাড়ি যা। কালকে প্রথম সকাল হবে, সূর্য উঠবে আর তোরা তিনজন এসে যাবি। আমি একটা সাইনবোর্ড লিখে জানিয়ে দেবো আমার 1 নম্বর কে বা কারা। নারদ চিন্তা করলো হয়ে গেল, হয়ে গেল আমার ভক্ত হওয়া সব হয়ে গেল। এরা ঘরের মেয়ে দুটো সকালবেলা আসতে বলছে, আর এরা যদি ভোর 4টের সময় এসে সাইনবোর্ড ঘুরিয়ে দেয়, সকালবেলা সাইনবোর্ড মারবে তো, এটা যদি ভোরের বেলা এসে সাইনবোর্ড ঘুরিয়ে দেয়। আজ আমি ঘরে যাব না, এতে যদি কলা বাগানে রাত কাটাতে হয় কাটাবো। দেখেছেন মা এই রাত্রে সারা শীতের লড়াই। নারদ একটা হরিবোলা পাখি, ব্রহ্মার মানস পুত্র, আমার মহাদেবের গর্বের ছেলে, হ্যাঁ সে আজকে বলে কলা বাগানে রাত কাটাতে হয় কাটে। এখনো তো তাই হচ্ছে। শালা জমিদার বাড়ির ছেলেরা কোন আক্কেলে রেজুলেশন ফাইল করেছিল ভোটের জন্য। আমাদের ওখানে জানেন গতবারে যে দাঁড়িয়েছিল একটা নির্মল মাঝি, মেডিকেল মানে ডাক্তারদের হেড, সে ওপরসিয়া। সে আমাদের ওখানে পার্টি করে একজনের বাড়িতে, তার না আছে বালিশ, না আছে কাঁথা, দেখ না খেজুর পাতার চাটাই বোনামা, ওটাকে তোমাদের এখানে কি বলে জানিনি, সে পাথর, সেইটাই একটা তোয়ালে বিছিয়ে দিয়েছে, একটা ইট মাথায় দিয়ে শুয়ে আছে। আমাকে সন্ধ্যেবেলা আমাদের গিন্নি বলে, ওগো ওদের বাড়ি এমএলএ এমপি আছে। আলি কাদের বাড়ি? বলে এই তাদের বাড়ি, ওই মণ্ডলদের বাড়ি এসছে। আলি হ্যাঁ ওদের বিজনা কাঁথা কিছু নেই, ও ঝান্ডা না ওদের বাড়ি কি? আমাদের বাড়ি ডেকে আনলেন কেন? ওদের কাঁথা বালিশ নেই, যেতে গেলে ইট মাথায় দিয়ে শুয়ে আছে। কাকা বাবু উঠে দেখি না পায়ে তুলে নিচ্ছে, আমি থাক বাবা থাক, তুই পাস করে যাবি। কি গো এই যে এদের তিনজন কারো ঘুম নেই, ওদের ঘুম নেই, কার ভাগ্যে কি আছে সকালবেলা সাইনবোর্ড কি বলবে, কার ভাগ্যে শিখেছি রে তুই মা। এইটাই সত্যি ব্যাপার। এই আবার ভোট এসে গেছে, আমার তো বুক ধর, গতবারে আমি ভুগিছি। আমি সে ভোটের আগে কি বলছো বাবা, যারা গন্ডি কাটবে চলে যেতে বলুন। বাবা গোজা মারিস নি, সেই 6টার পর কাটবে। আমি 6টা পর্যন্ত আছি তো, যারা গন্ডি কাটবি 6টার পর কাটবে। না না এখন ওটা উঠি করলে ডিস্টার্ব হবে। হ্যাঁ হরে কৃষ্ণ। আর বছর কে মারি কে বঁচি কি গো মা? হ্যাঁ আস্তে 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 মা। গতবারে হয়েছে কি জানি, ভোটের আগের দিন আমি ঘরে গেছি, যাবার এই সন্ধ্যেবেলা গান টান করে গেছি। এই যেমন এই বিকেলবেলা গান করলে কি হবে, আমি বাড়ি যাব তো গত রাত্রে বাড়ি যাব, রাত 4টের সময় ঢুকবো বাড়ি, সে খানাকুল যাব। আর এখন এখান থেকে বাড়ি যেতে হলো রাত 10টা বাজবে, 6টায় গাড়ি চালে, 10টায় যাওয়া যাবে না, 5 ঘন্টা লাগে। এইসব এলাকায় গান করতে হলে আমাকে 5 ঘন্টা হাতে সময় নিয়ে মারুতি ছাড়, হয়তো আমার নিজের মারুতি, কিন্তু 5 ঘন্টা লাগবে। হুগলি সেতুটা তো পারো তো, কলকাতায় সন্ধ্যেবেলা ভিড়,
তাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করে মা আমি রাত্রিবেলা বাড়িতে গেছি, সকালবেলা হতে হতে দেখি না আমি উঠে দাঁত মাজছি, অমনি একটা দলে সাজি কাকাবাবু কখন এলেন? কাকাবাবু আমি এমন শালার কোনোদিন কথা বলেনি, এসে দেখি না 15-16 জন খালি পায়ের ধুলো নিচ্ছে। আরে থাক রে, অত ধুলো নিচ্ছিস কেন? সব তৃণমূলের ছেলেরা। আমি বলি হ্যাঁ আমাদের পার্টির খবর কি? আমি তো ঘরে থাকতে পারি। বলে এই বছর তো শতকরা 95টা আমরা, তাহলে আর দুটো ধরে নে, তোর কাকি আর আমি 97টা করে নে। এবার তারা চলে গেল। হ্যাঁ তোর একটু চাপা খেলিনি? আমাদের বউ খালি সে আড়াল থেকে হাসতেছে। তারপরে দেখি না আর একটা দল এসে আজ সিপিএম এর ছেলেরা, কই নিমাইদা কখন এলে? আর আমরা কালকে 2-3 বার এসেছি, বৌদি বলে না। আমি বলি আমাদের পার্টির খবর কি? আমাদের পার্টি এখন এই বছর কি হবে না গতবারের মতো? বলে না এই বছর তো সব পকেট বউ। আর ঠিক আছে, আমি আমাদের চিন্তা করতে হবে না, তোমাদের কাছে ছাড়া আমি বাঁচবো। এখন তাদের ঘরে পাঠিয়ে দিন। তারপর দেখি না কংগ্রেসের ছেলেরা ঢুকেছে। আরে এই নিমাই আছো? নিমাই এই আপনাদের কথা বলছিল। ও গো কাকাকে চা দাও, এই চা পাকাই। আরে আমাদের পার্টির খবর কি? বলে নিমাই এবছর সব এক চেটে। আর ঠিক আছে, আমরা চলে যাবার পর গিন্নিকে বলছি, আমি ওরা বললো শতকরা 95টা, এরা বললো সব পকেট, আর ওরা বললো এক চেটে। তাহলে হাত পেয়েছে কোন শালা? এরা তো 3টে দলই বেরোচ্ছে, তাহলে হাত পেয়েছে কে? এদেরও 3 জন তাই জুটেছে। সত্যমামা বলে হাম হ্যাঁ, রুক্মিণী বলে হাম হ্যাঁ, আর নারদ বলে হাম হ্যাঁ, আর ভগবান নীতি ধরে বসে আছে। বলে তোমরা 3 জনই কুচ নেই হ্যাঁ। আমি যাদের চালাই আমার, তারা কোনোদিনই আমার কাছে চেয়ে বসে না। আমি মনে জেনে ফল দে তোরে মনে জেনে ফলে দে, নিতে শেখে না শুধু দিতে শিখেছে। মনে জেনে ফল দে, এটা নিতে জানে না আরে মনে জেনে ফল দে। তারা নিতে কভু শেখে না, শেখে না, নিতে কবু শেখে না। মা এর মধ্যে কেউ বসে আছিস যারা গন্ডি দিবি? তো যাও যাও চলে যাও। আসিস কেউ? না এখানে নেই। একটু হেঁকে দাও, কারো গন্ডা দেবে পাড়া। না যারা যারা গন্ডি দেবে, যারা যারা গন্ডি দেবে ওখানে পিছনে চলে যান, পুষ্পাঞ্জলি। গ্রামবাসীকে জানান নেও তো গোঁজা মারলে হবে না, একে বয়স হয়ে গেছে, ভাত খেয়ে 40 মিনিট পরে তুই উঠেছি। এই বুড়ো বয়সে কিরম বল দেখি মা, এখন পর পর গাইয়ে উঠতেই হবে, কিছু করার নেই। এই ডিস্টার্ব করলে হবে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আজকে একটু গরম আছে। হ্যাঁ হয়েছে কি মা গোবের ভগবান ঠিকঠাক যখন রাত 2টো বেজে গেছে, সবাই মন্দির থেকে রেডি হচ্ছে, মন্দির থেকে রেডি হচ্ছে। যখন 2:30টা বেজেছে, 2:30টার সময় বেরিয়েছে নারদ ঋষি। সত্যমামা বেরিয়েছে 2:30 মিনিটে, আর রুক্মিণী বেরুচ্ছে 2:03 বাজতে আধ ঘন্টা বাকি। নারদ বেরিয়েছে 2:30টার সময়, রুক্মিণী বেরিয়েছে 2:30 মিনিটে, আর সত্যমামা বেরিয়েছে 3টে বাজতে আধ ঘন্টা বাকি। নাক বলে আমি আগে যাব, কান বলে আমি আগে যাব, হাত বলে আমি আগে যাব, ঠ্যাং বলে আমি আগে যাব, লিভার বলে আমি আগে যাব। বলে কেন তোরা ঝগড়া করছিস? আমি যখন নিয়ে যাব একারে বুচকি বেঁধে 4 জনের কাঁধে তুলে দেব। কেন আগু পিছু ভাবছিস তোরা? ইগো আমি আগে যাব, আমি আগে যাব। ভাবেছো বসে চলবে কিসে? তুমি ভাবার কে? ভাববারে যিনি ভাবছেন তিনি ভাবলেন তাকে। আরে ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাবার কে?
ভাববার জেনে ভাব জেনে জেনে ভাবলে না তারে ওই না ভাবছে বসে চলবে কিসে তুমি ভাবার কে ভাববার যিনি ভাবছেন তিনি ভাবলেন তাকে ভাবছ বসে চলবে কিসে তুমি ভাববার কে ভাববার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে একবারে কেন ভাবলি না রে একেবারে কেন ভাবলে না রে ভাবের ঘরে প্রবেশ করে আরে একবারে কেন ভাবলি না ভাবের ঘরে প্রবেশ রে ভগবান তিনজনকে নিয়ে যাচ্ছে একভাবে আগু পিছু না মা যখন মন্দিরের কাছে গেছে ধীরে ধীরে আসছে সারা রাত ঘুমায়নি তো তিনজনের ঘুমোতে পারে না যখন দ্বার দেশে আসছে এবার গেট তো মন্দিরের একটা তিনজনই তো ঠোকাঠুকি লেগে গেছে মাথায় মাথায় মাথা নিচু করে আসছে ভগবত মন্দিরে ভগবান কৃষ্ণের মাথা নিচু করে আসতে আসছে আর গেট তো তিনজনে মাথায় মাথায় এমন ঠোকাঠুকি করেছে যেন একের বিদ্যুৎ চিকুর মেরেছে একে যেন চকাং করে উঠেছে তখন সত্যমা বলল কে ঘা রুক্মিণী বলছে তুমি